পুরুষ মানুষের জীবনটা খুবই ভয়ঙ্কর। কালকে একটা ভিডিও দেখলাম, সেখানে একটা এসআই 37তম বিসিএসে পাশ করা লোক, তার মতো একটা এরকম মেধাবী লোক আত্মহত্যা করেছে। তাহলে চিন্তা করেন জীবনটা কোন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। সে না ফেরার দেশে যাওয়ার আগে একটা চিঠি লিখেছিল। সে চিঠিতে লিখে গিয়েছে, মা তুমি ভালো থেকো, দুই ভাইয়ের আন্ডারে থেকো, তারা তোমাদেরকে ভালো রাখবে, তার দিদিও তাকে ভালো রাখবে, এরকম একটা লিখে। আর বউকে দিও আমার সব স্বর্ণগুলো, মানে যত স্বর্ণ আসলে তার বউকে দিয়ে বলেছে এবার তোমরা সুখে থাকো, দেখা হবে উপারে। তাহলে একটা মানুষ একদম বিসিএস ক্যাডার, সে কতটা কষ্ট পেলে না ফেরার দেশে চলে যায়। আমার একটা প্রশ্ন রয়ে গেল যে একটা মেধাবী মানুষ কিভাবে পারলো এরকম কাজ করতে। আপনারা তো জানেন যে একটা মানুষ যখন কষ্টের সীমা বার হয়ে যায় তখন উপায় থাকে না। বউকে খুশি করতে যায় দেখে মা খারাপ হয়, আবার মাকে খুশি করতে যায় দেখে বউয়ের মুখ কালো হয়। এই ধরনের কথার কারণে কিন্তু সমাজে নানান ধরনের সমস্যা হয়। আমি মনে করি এই ধরনের সমস্যার জন্যই বর্তমান সমাজে ম্যাক্সিমাম যুবক, ম্যাক্সিমাম নারী না ফেরার দেশে চলে যাচ্ছে। এটাই কি আসল সমাধান? আমি মনে করি জীবনটা তোমার, উপভোগ করার দায়িত্ব তোমার। কে কি বললো না বললো, কার কথায় কান দিলাম না দিলাম, কার কথায় কষ্ট পাইলাম না পাইলাম, এর জন্য কি জীবনটা শেষ করে দিতে হবে ভাই? এটা কোনো কথা না। এই লোকটার নাম হচ্ছে পলাশ, একজন মেধাবী এসআই। সে এত বড় একটা দায়িত্ববান লোক হওয়ার পরও সে না ফেরার দেশে চলে গেছে একটা ছোট একটা চিঠি লিখে দিয়ে। বউকে খুশি রাখার জন্য স্বর্ণ দিয়ে গেছে, আর বাকি যা সম্পত্তি আছে সব মায়ের নামে দিয়ে গেছে, তারা যেন ভালো থাকে। তাদেরকে ভালো রাখার জন্যই সে না ফেরার দেশে চলে গেছে। মাকে বলছে মা উপারে দেখা হবে তোমার সাথে, আর বউয়ের জন্য লিখে দিয়ে গেছে বউ তুমি স্বর্ণ গ্লানি সুখী থাকো। তাহলে চিন্তা করে পুরুষ মানুষ কতটা কঠিন, তাকে কতটা কঠিন বানানো হয়েছে, সে তার নিজ অফিসে এইভাবে না ফেরার দেশে চলে গেল। এটাই কি তার জীবন ছিল? তার জীবনে কি আরো কত পাওয়ার ছিল, চাওয়ার ছিল, আরো কত স্বপ্ন ছিল, বাচ্চা কাচ্চা আরো মানুষ করার কথা ছিল। সে জীবনে কি পেল? সে জীবনে লাস্ট পর্যন্ত না ফেরার দেশেই চলে গেল। আমাদের সমাজটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একটা মানুষ একটু কষ্ট পাইলে আমরা চিন্তা করি যে না, এই জীবন আর রাখা যাবে না, চলে গেলাম। প্রেমের শেখা খায় অনেকে মনে করে বেকার হয়ে যায়, আরো কত কিছু হয়ে যায়। আরে ভাই, জীবনের দুঃখ কষ্ট সবকিছু আসবে, অভাব আসবে, অনটন আসবে, এটাকে যুদ্ধ করেই তোমাকে জয়লাভ করতে হবে। জীবনে এটা যদি নাই থাকে তাহলে তুমি জীবনে কোনো মূল্যই বুঝলা না। জীবনে মূল্য বুঝতে গেলে তোমাকে এই সুখের সাথে দুঃখ, দুঃখের সাথে আবার সুখ, এই জিনিসটা মর্ম বুঝতে হবে। হ্যাঁ, টাকা এক সময় আছে, এক সময় থাকবে, আবার একটা সময় টাকা থাকবে না। এর মানে এই না যে আমার কিছুই নাই, আমি শেষ। হ্যাঁ, আপনাকে লড়াই করতে হবে। এই যে আপনাদের ফ্যামিলিতে ঝামেলা হচ্ছে, এক পক্ষ ভালো থাকলে আরেক পক্ষ ভালো থাকছে না, এই দুজনকে এক জায়গায় কিভাবে তাদেরকে বোঝানো যায়, কিভাবে কম্প্রোমাইজ করা যায়, কিভাবে তাদেরকে একসাথে রাখা যায়, হ্যাঁ, সবকিছু বোঝানোর চেষ্টা করলেও কিন্তু আপনি আজকের জীবনটা অনেক সুন্দরভাবে বুঝাইতে পারতেন। তা না করে একটা মহা পাপের কাজ করে ফেলেছেন ভাই। আমি দোয়া করি আপনার জন্য উপরে আপনি ভালো থাকেন। কিন্তু আপনি জানি যে যে চিঠিটা লেখা ছিল, এই লেখাগুলো দিকে আমাদের চোখে পানি চলে আসছিল, যে একটা মানুষ কতটা কষ্ট পেলে সম্পত্তি এবং স্বর্ণ, বউ এবং মাকে দিয়ে খুশি থাকতে বলে। নিশ্চয় তাদের অখুশির জন্য এত কাজ করেছে, তারা কিন্তু খুশি হতে পারেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মনে করব মৃত্যু কখনো সমাধান না। জীবনে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হবে, এটাই বাস্তব।